এই কেকটা ডেলিভারি দেওয়ার পর আমার কাস্টমার আপু এতটা খুশি হবে, এতটা হ্যাপি হবে আমি কখনো ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু জিনিয়াস ডেজার্ট প্যারাডাইস। তো মূলত এটা একটা হাইট কেকের অর্ডার ছিল। আমি হাইট কেকের অর্ডার মূলত নেই না, এটা আমার ফার্স্ট টাইম করা। কারণ আমার মাথায় একটা চিন্তা থাকে যে হাইট কেকের অর্ডার মাঝে মধ্যে ডেলিভারি দেওয়ার সময় অনেক প্রবলেম হয়, ডেলিভারি দিতে গেলে কেকটা ভেঙে যায়। তো এই ভয়ে আমি আসলে হাইট কেকের অর্ডার নেই না। তো পরে ভাবলাম যে না, একটা নিয়ে দেখি, নেওয়াই যায়। ইনশাল্লাহ ভালো হবে, ভালো কিছু হবে। বাট আউটকামটা যে এতটা ভালো আসবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। কারণ আপু আমাকে লিটারেলি দোয়া দিচ্ছিল যে আপু আপনার জন্য দোয়া রইল, আপনি আমাদের দিনটা স্পেশাল করলেন, খুবই ভালো লাগলো। মূলত সে অনলাইন থেকে আপুটা কোনো কেক পারচেস করে না কখনো। সে প্রথম আমার পেজ থেকে অনলাইন থেকে কেকটা অর্ডার করে। তো তার ফার্স্ট এক্সপিরিয়েন্স ভালো হয়েছে দেখে সে আমাকে অনেক বেশি দোয়া দিয়েছে আর অনেক বেশি সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, কারণ টাকা তো আর্ন করাই যায়, কিন্তু কারো দোয়াটা অর্জন করা অনেক বড় একটা বিষয়। আমি একজনের দোয়া অর্জন করেছি, এই জন্য আজকে আমার মনটা খুবই খুশি খুশি ছিল। তো প্রথমে আপু এই কেকের ডিজাইনটা দেয়নি, অন্য একটা ডিজাইন দিয়েছিল যেটার মধ্যে উপরে কিছু ফ্রুটস ছিল। তো যেই ফলগুলো ছিল সেটা এই সিজনে ছিল না, যেমন কিউই, স্ট্রবেরি, এগুলো আমি অনেক জায়গাতে খুঁজেও পাইনি। তাই আপুকে বলেছিলাম যে আপু এই ফ্রুটসগুলো তো পাওয়া যাচ্ছে না, আর এই ফ্রুটসগুলো না হলে কেকটা সুন্দরও লাগবে না। তো আপুটা ডিজাইনটা চেঞ্জ করে দিল, খুবই সুন্দর, লাইট পার্পল থেকে ডার্ক পার্পল এরকম একটা শেডের মধ্যে ডিজাইন চুজ করে দিল। তো ওই অনুযায়ী আমি বানালাম। আপুর একটা রেফারেন্স পিকচার ছিল, আপুর ডিজাইনটাও অনেক পছন্দ হয়েছে। তো এই পর্যায়ে আমি শেড করে ডিজাইন করে নিচ্ছি, মানে সাইড দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি, এরপর ফিনিশিং দিব। আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, মাঝখান দিয়ে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে যায়। তো আসলে কিছু করার থাকে না। বাট লাস্টলি এটার ফাইনাল লুকটা দিব, ফাইনাল ছবিটা দিব। আপনারা দেখেই বুঝতে পারবেন সিম্পলের মধ্যে কত সুন্দর হয়েছে কেকটা। তো এই আর কি, খুবই ভালো লাগলো আমার।